হেই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চ্যাম্পের মা আজকে হাজির হয়ে গেছে একটা খুব সহজ হেলদি স্ন্যাক্স আইটেম নিয়ে, যেটা তোমরা তোমাদের বাচ্চাকে অনায়াসেই দিতে পারো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে দেখতে পাচ্ছ সেদ্ধ করার পর ভালো করে মেখে নিচ্ছি। আর লাগবে হচ্ছে ওটসের গুঁড়ো, ওইদিকে আমি ওটসের গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর অল্প পেঁয়াজ কুচি আর সামান্য নুন, যেটা স্বাদ মতো। তারপরে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপরে যে ওটস যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সে ওটস গুঁড়োটা ভালো করে ওই আলু সেদ্ধ মাখাটার সাথে ভালো করে মেখে নেব এবং একটা বেশ টাইট একটা মণ্ড তৈরি করব। তারপরে হাতের সাহায্যে চপের মতন করে এক একটা চপ গড়ে নিয়েছি। তারপর কড়াইতে দেখতেই পাচ্ছ আমি সামান্য 1 চামচ তেল দিয়েছি। তেলটার গরম হয়ে গেলে ভালো করে চপগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এটা 2 পিঠ ভাজতে মোটামুটি 3 মিনিট সময় মতন আমার লেগেছে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো প্লেটেও তুলে নিয়েছি। বাকিগুলো এবার আমি ভেজে নেব আস্তে আস্তে। আর যেইগুলো ছোট ছোট করে ভেজেছি সেগুলো ভেজেছি হচ্ছে ছেলের জন্য, কারণ ওর ধরে খেতে সুবিধা হবে তার জন্য। ওই পিঠটা হয়ে গেলে পরের পিঠ আমি উল্টে দিয়েছি। আমার সবগুলো চপ গড়তে আমার ওই 2 চামচ কি তার কমও তেল লেগেছে বলতে পারো, জাস্ট শ্যালো ফ্রাই জাকালে। তারপরে দেখতেই পাচ্ছ ছেলের জন্য আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। তোমরা এটা যার যেমন খুশি নাম দিতে পারো। এটা ওটসের চপ দিতে পারো নাম, আমি তো এটা ওটসের চপই দিয়েছি। তারপর গরম গরম আমি ছেলেকে এগুলো খাইয়ে দিচ্ছিলাম। টেস্টি হয়েছে কিন্তু একা খাবে। একা খাবে? টেস্টি হয়েছে? হ্যাঁ।